কয়টা বাজে? 6টা। তোমার কয়টা থেকে কয়টা পর্যন্ত স্টুডেন্ট পড়ানোর কথা? 4:30 থেকে 5:30। ছাত্র না ছাত্রী? ছাত্রী কোন ক্লাসে পড়ে? সামনে এইচএসসি দিবে, কেন? এটাই তো প্রবলেম, ইয়াং ছাত্রী পড়াতে পড়াতে কখন সময় চলে যায় সেটা তো টেরই পাওয়া যায় না, তাই না? কি বলছো তুমি এসব? আমার ছাত্রী, আমি ওর শিক্ষক। প্রত্যেকটা শিক্ষক হচ্ছে অভিভাবকের মতো। আমাকে এসব বোঝায় না, আমার অনেক টিচার আগে প্রপোজ করছে। কোন ধরনের টিচার এরা? আমার তো জীবনে এরকম করে দেখো, তুমি কি ওদের মতো আমাকে মনে করছো? কি জানি, আল্লাহই জানে। রিক্সা রাখো, এই রিক্সা। চলো। কোথায়? পৌঁছে গেছো না তুমি? সিটি কর্পোরেশনে যেখানে ময়লা ফেলে সেখানে তোমাকে নিয়ে ফেলে দিয়ে আসবো। আচ্ছা, তোমার ছাত্রীকে তুমি কি পড়াও? ম্যাথ। তোমার না বলে ম্যাথ অপছন্দ, তুমি ম্যাথে কাঁচা, তোমাকে প্রায় এটা বলতা, কিন্তু তুমি ওকে ম্যাথ করাচ্ছ, অন্য সাবজেক্ট পড়াতে পারো না? কারণ আমি ম্যাথে অসম্ভব পাকা। প্রত্যেকদিন রাত্রেবেলা আমি ম্যাথ প্র্যাকটিস করি। যে বিজনেস এস্টাবলিশ করতে যাচ্ছি, এস্টাবলিশমেন্টের জন্য ম্যাথটা লাগে। তোমার ছাত্রী পড়াশোনায় কেমন? একদম কাঁচা, কিচ্ছু বোঝে না, আমাদেরকে তাকিয়ে থাকে। তুমি যেরকম হ্যান্ডসাম ইয়াং টিচার, তোমার দিকে তো তাকিয়েই থাকবে। কবিতা পড়ালে সেটা অন্য কথা ছিল। কবিতা পড়ানো মানে? ধরো প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা। খাচ্ছ না কেন? খাও। তুমি একটু আজে বাজে কথা বলে তোমার খাওয়া গলা দিয়ে নামবে না। আচ্ছা, আমি কিছু বলবো। সালাম করে নি। এই রাতে সালাম কিসে? মা, কালকে আমার ব্যাংকের সাথে মিটিং, দোয়া করার জন্য রোনটা হয়ে যায়। তুই এত ভালো কেন রে? ছেলেটা এত ভালো, পড়ালেখায় ভালো, মাকে এত ভালোবাসে, কারোর সাথে কখনো বেয়াদবি করেনি, কিন্তু একটু ভালো কিছু কেন হচ্ছে না? আল্লাহর কাছে আমি এত দোয়া দিই। কখনো শুনেছো যে মায়ের দোয়া বিফলে যায়? তুমি দেখো আমার জন্য খুব ভালো কিছু একটা অপেক্ষা করছে। কি ব্যাপার তুমি? তোমাকে উইশ করতে আসছি। তুমি তো কত চেষ্টা করছো, কোনোভাবে তোমার লাকটা ফেভার করছে না, তাই ভাবলাম আমি নিজে চলে আসি তোমাকে উইশ করার জন্য। এতদিন বুঝ করনি? করেছি, তখন তো দূর থেকে করেছি, আজকে কাছে থেকে এসে তোমাকে উইশ করবো। সত্যি সেই জন্য চলে এসছো? মানে আমার কাছে কিন্তু ভীষণ অবাক লাগছে। আমি তোমার জন্য আসি, আমি আমার নিজের ভালোর জন্য এসেছি। আজকে আমার মিটিংটা সত্যি ভালো যাবে। হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দোয়া করো, বাসা সবাইকে বলো দোয়া করতে। আচ্ছা ঠিক আছে, ওকে। কে ফোন করছে? মোহনা। তোমার ছাত্রী? হ্যাঁ, কেন? কিসের জন্য? ওই আমার মিটিং, তাই উইশ করার জন্য ফোন করছে। তোমার মিটিং সেটাও জানে ও? শুধু ও না, ওর আব্বা আম্মাও জানে। কেন, এটা নিয়ে আবার কি সমস্যা? কি হলো? আমার না তোমাকে অনেক সন্দেহ হয়, তুমি কি জানো? আমাকে তুমি আর কোনো কথা বলবে না, আমার কিন্তু এখন প্রচন্ড রাগ হচ্ছে। তুমি তোমার মিটিং এ যাও, তোমার মিটিং দেখে আমি তোমার কাছে ছেড়ে দিচ্ছি, কোনো কথা বলছি না, ঠিক আছে? মিটিং না থাকতো তুমি দেখতা, তবে মিটিং দিও, যাও। আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আমি জনি নামে একটা ছেলের সাথে ঋতুর বিয়ে দেবো। ও আমেরিকা থাকে। আমি অনেক দিক থেকে খবর নিয়ে শুনেছি খুব ভালো ছেলে, চাকরিশ এবং ভালো চাকরি করছে। তুমি নিশ্চয় কিছু? এটা আমার অনেক দিনের সিদ্ধান্ত। এটা মিস হলে ছেলে ভালো ছেলে পাওয়া খুব কঠিন হবে। এ ব্যাপারে আমি কেউ কোনো কথা শুনতে চাচ্ছি না। ফাইনাল। সুতরাং তুমি মানসিক প্রস্তুত নাও। আমি তো দেরি করে নিচ্ছি। একদিন আগে এসে এত ভাবনা, এটা কি? ফুল। কে দিয়েছে? ও না। তোমার ছাত্রী মেয়েও না? হ্যাঁ, কেন? কি হলো? আমি জানতাম না যে তোমার ছাত্রীর সাথে তোমার এত ভালো সম্পর্ক। প্রত্যেকবার এরকম কেন করো? আশ্চর্য। বললাম তো আমার ছাত্রী আমার শিক্ষক, আর আজকে আমার জন্মদিন, তুমি আমাকে কথা উইশ করবে, তাহলে এরকম করছো? আমার উইশ তো তোমার দরকার নাই, তোমার ছাত্রী তোমাকে উইশ করেছে না, সুন্দর ফুল, নিশ্চয়ই এটা তো অনেক সুন্দর গন্ধ, ঘ্রাণ নাও। আরে কি আশ্চর্য! আচ্ছা, ওর দেওয়া ফুল আর তোমার দেওয়া ফুল কি এক হলো? প্লিজ ফুলটা দাও, আমাকে উইশ করো। ফুল তো তোমার দরকার নাই, আমার ফুলে তো এত সুন্দর সুগন্ধও নাই। স্পেশাল গিফটটা পেয়েছো না তুমি, সেটা নিয়েই থাকো। ঋতু, আমার আজকে বার্থডে, তুমি আজকে আমার সাথে এরকম করো না ঋতু। মানে নামও রেখেছে একটা চিন্তা ভাবনা করে। ঋতু, এই বদলায়, এই রোদ তো এই বৃষ্টি। মেয়ে তো আল্লাহ দিলে মাশাআল্লাহ। ওর ছবি দেখে না আমরা ওকে পছন্দ করে ফেলেছিলাম। আমরা কিন্তু বাংলাদেশে বেশি দিন থাকবো না। আপনাদের যদি কোনো অমত না থাকে, চাচ্ছিলাম যে 5 তারিখই বিয়ের কাজটা সেরে ফেলবো। আপনাদের কি অমত? আলহামদুলিল্লাহ, আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাত। হ্যাপি বার্থডে টু ইউ। পুরো বার্থডে 12টা বাজে। আচ্ছা, কেন এরকম করো? তো জানি যে তোমার নিজের বাসা গিয়ে খারাপ লাগে। তুমি জানো আমার সারাটা দিন কেমন গেছে? তা আমার সারাটা দিন কি খুব ভালো কেটেছে নাকি? আমি তোমাকে কেমন ভালোবাসি সেটা আমি জানি না, কিন্তু আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসুক সেটা আমি কখনোই যাবো না। আচ্ছা সরি বাবা, আই এম সরি, আমি এরকম ভুল আর কখনোই করবো না, আই সোয়্যার। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, কালকে রাতে আমার একটু চিটাগাং যেতে হবে, আমার বাসায় যাবো, তুমি আমাকে একটু রাতে দিয়ে আসতে পারবে না? একে করে একটু জামা কাপড় নিয়ে নিও। মানে কারণটা কি? আছে কারণ, আমি তোমাকে বলবো রে, বা কালকে যেতে যেতে বলি না, তুমি এত কথা জিজ্ঞেস করো না। তারপরও মানে হঠাৎ? আরে বাবা, আমি তোমাকে বলবো সব। আচ্ছা ঠিক আছে। ঋতু, আচ্ছা কি হয়েছে কি, আমাকে সত্যি করে বলো তো। আমি পালিয়ে যাচ্ছি চিটাগাং নেমেই আমরা একটা কাজী অফিসে যেয়ে আগে বিয়ে করবো, তার মামার বাসায় যাবো। দেখি যতদিনে থাকি ততদিনে যদি বাসার কাজ সবাইকে ম্যানেজ করে ফেলতে, তাহলে আমরা ঢাকায় চলে আসবো। ঋতু, তুমি আমাকে কিচ্ছু বলনি, হঠাৎ করে এত বড় একটা ডিসিশন তুমি। কিভাবে তোমাকে বলবো? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, ঠিক করে ফেলেছে, ডেট ঠিক করে ফেলেছে। এখন যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে আমাকে তোমার সারা জীবনের জন্য হারাতে হবে। পারবে? না, পারবো না। ফোন দিচ্ছে বারবার, মানে বাসায় কিছু জানাবি। আমি বাসায় চিঠি লিখে এসেছি, ওখানে সবকিছু লেখা আছে। ভাই, আপনি একটু ব্যাংকের বুথ দেখে সামনে কোথাও রেখেন তো। হ্যাঁ রিমা বল, কেন কি? কি হয়েছে? আমাকে বাসায় নিয়ে যাবো। বাসায় যাবে? কি হয়েছে?
যেই বাবা মা তোকে কোলে পিঠে করে মানুষ করলো, এই বাবা মাকে কষ্ট দিয়ে তুই বাড়ি থেকে পালিয়ে গেলি। তোর জন্য তো বাবা কি করে, কোন শখ আল্লাহ তাকে অপূর্ণ রেখেছে? আজকে তোর কারণে তোর বাবা তোর শোকে স্ট্রোক করে মৃত্যুবরণ করলো। মৃত্যুর জন্য শুধু তুই দায়ী। তুই এতটা অকৃতজ্ঞ হতে পারলি? আমার মা বাবা রাতুল, দেখ তো বাবা, এটা কিসের চিঠি? জানি না, তুই দেখ। আমার ইনভেস্টমেন্ট লোনটা হয়ে গেছে মা। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। দেখ, এখন থেকে তোর সুখের দিন শুরু হলো। তুই খুশি হসনি? আর কটা দিন আগে কেন হলো না মা? কিছু কিছু সময় সুখের সংবাদটা এত দেরিতে আসে যে দুঃখটা তখন সুখটাকে গ্রাস করে ফেলে। তখন আর ওটা সুখের সংবাদ থাকে না। কি হয়েছে? আমি ঋতু নামে একটা মেয়েকে পছন্দ করতাম, অনেকদিন ধরে ওর সাথে আমার পরিচয়। আমি ওকে বলছিলাম যে আমার বিজনেস এস্টাবলিশড হয়ে যাওয়ার পরে আমরা বিয়ের কথা তোমাকে জানাবো। হুট করে ওর ফ্যামিলি থেকে ওর বিয়ে ঠিক করে ফেলে। দেন ও ডিসাইড করে যে আমরা বিয়েটা করে রাখি, কাউকে না জানিয়ে। এই সবকিছু ঠিকঠাক হলে আমরা জানাবো। আমরা বেরো হয়েছিলাম, ও যখন বাস থেকে বের হয়ে যায় বাবা স্ট্রোক করে মারা যায়। এখন সিচুয়েশনটা একদম ডিফারেন্ট মা। ও ঠিক করেছে যে ওর বাবার শেষ ইচ্ছে পূরণ করবে। কি করবো মা? তোর কাছে যা, যে কোনো সমস্যার সমাধান করতে হয় যা মুখোমুখি হল, পালিয়ে গিয়ে। এই যে সুখের সংবাদটা, এটার পেছনে তোর একটা অবদান আছে, তুই ওর কাছে যাবো। ঋতু ঋতু প্লিজ, একটু কথা বলো। রাতুল, আমি তোমাকে মানা করেছি রাত তোমার সাথে দেখা করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। আমার দোষটা কোথায়? আমি কি করেছি? তুমি কিছু করোনি, যা হয়েছে আমি তোমাকে SMS এর মাধ্যমে সব বলে দিয়েছি। প্লিজ তুমি যাও। তুমি এরকম করতে পারো না। ঋতু, আমার বিজনেস লোনটা হয়ে গেছে। তুমি উইশ করেছিলে, মনে আছে? আমি তো শোনার পর ছুটে এসেছি তোমাকে বলার জন্য। অল দ্য বেস্ট রাতুল। তুমি, আমার বাসায় অনেক মানুষ আছে, আমার সামনে বিয়ে, তুমি চলে যাও। তুমি কি করেছো? তোমার বাবার ইচ্ছে পূরণ করলে তুমি সুখী হবে। আমার সুখী হওয়ার প্রয়োজন নাই রাতুল। আমার বাবার শেষ ইচ্ছাটা আমি পূরণ করতে চাই। আমার বাবা অনেক কষ্ট করে তাদের সন্তানকে বড় করে। তারা তাদের সন্তানের কাছ থেকে কিছুই চায় না, শুধু একটা জিনিস চায় যে সন্তান যাতে তাকে কখনো কষ্ট না দেয়। আর আমি না বুঝে, না জেনে, না শুনে এরকম একটা কাজ করলাম যেটার কারণে আমি আমার বাবাকেই হারিয়ে ফেললাম। এটার পর আমার আর কি করার আছে রাতুল? আমার বাবা শুধু আমার কাছ থেকে একটা জিনিসই চেয়েছিল, যাতে আমি বিয়েটা করি। এখন আমি আমার বাবার পছন্দের পাত্রকে বিয়ে করবো রাতুল। আমার আর কোনো উপায় নাই। আর আমার কি হবে? তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। তো তুমি যাও, প্লিজ এখান থেকে যাও। কি ব্যাপার, তুমি এখানে হঠাৎ? আজকে এই বিয়ে বন্ধ করতে হবে। এসব কি বলছো তুমি? তোমার না মা আসার কথা? মা কখনো আসবেন না। কিছু আগে হসপিটালে মেয়ের বাবা আজকের ভোরের ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছে। তাহলে কি বাবা বিয়েটা আমরা কিছুদিন পরে? এই বিয়ে হবে না আন্টি। আমার বাবা আর আমার অন্যায় প্রাশ্চিত্য। এসব কি বলছো বাবা? ছিল অন্যায়। আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। আরেকজনের বাবার কথার মূল্যায়ন করতে পারেনি বলেই হয়। আন্টি, আঙ্কেলের শেষ ইচ্ছে এটা ছিল না আমার আর ঋতুর বিয়ে হোক। আঙ্কেলের শেষ ইচ্ছে ছিল আপনার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না। কেন? আমি জানতাম না, বিশেষ করে আমি জানতাম না ওর একটা অ্যাফেয়ার আছে, রিলেশনস। না, আজকাল কোনো ব্যাপার না। এটা থাকতে পারে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। বিষয়টা আরেকটু জটিল। আমার মেয়ে একটা চিঠি লিখে আজকে পালিয়ে গেছে। আমার সে কিছু করার নেই এখানে। কি করার আছে মানে? আপনার প্রথম করার বিষয় হলো মেয়েকে খুঁজে বের করুন। আমার সব খরচ হয়ে গেছে, অনেক খরচ হয়ে গেছে, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। আর পরিচিতি কতক্ষণ জানেন? আর এই মুহূর্তে এসে কি বললেন? বললেই হলো। কোনো না গোসাই, আমাকে কঠোর হতে দেবেন। আমাকে যতটা ভালো মানুষ মনে করেন না, আমি ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারি। এর চেয়ে আর বেশি অপমান হতে না চান, তারপরে যে মেয়েকে খুঁজে বের করুন এবং 5 তারিখে আপনার মেয়ের সামনে দিয়ে আপনাকে আমি সারা জীবন জেলের ভাত খাওয়াবো। আপনার আজকে তো আসতে পারেন। সরি বাবা, আমি বলছি তুমি এটা কি করলে? একজন মানুষ অতিথি হিসেবে তোমার বাসায় এসছে, এভাবে কেউ ব্যবহার করে? তুমি বুঝতে পারছো না? বাবা, এটা তো আর আমেরিকা না, বাংলাদেশ। বাবা, এখানে মানুষ না মানুষকে ভ্যালু দিতে জানে না। পরিবারের ভ্যালু আছে, সম্পর্কের ভ্যালু আছে। এটা কোনো ব্যবহার হলো একজন মানুষের সাথে? ভালো মানুষ মনে করেন না, ভালোর পাশাপাশি কিন্তু খারাপ হতে পারে। যদি এর চেয়ে আর বেশি অপমান হতে না চান, তারপরে যে মেয়েকে খুঁজে বের করুন। এসব তুমি কি বলছো? আমার বাবা অন্যের বাবার ইচ্ছের মূল্য দেয়নি রেখে হয়তো আজকে আমার মা আমার সাথে নেই, আর এমন জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আর উনি ফিরে আসবেন না। আপনারা আমাকে, আমার বাবাকে মাফ করে দিন। তবে হ্যাঁ, একটা বিষয় বেশ অবাক করেছে। কতটুকু ভালোবাসার প্রতি বিশ্বাস থাকলে সেই মানুষটা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে সে তার ভালোবাসার মানুষটাকে ঠিকই ফিরে পাবে। বাইরে যে মানুষটাকে আমি দেখেছি সেই মানুষটাই কি তোমার সেই মানুষটি কিনা? তবে আমার মনে হচ্ছে সেই
কেন এখানে বসে আছো তুমি? তুমি জানো না আজকে আমার গায়ে হলুদ, তোমার সাথে বিদায়ের আমার প্রথম পর্ব। আমার জীবনটা আমি তোমাকে ছেড়ে কখনো ভাবিনি। খুব প্রিয় কিছু পাওয়ার জন্য একদম শেষ পর্যন্ত চেষ্টা করতে হয়। আমার এই বসে থাকাটা আমার শেষ চেষ্টা ছিল। আমি তো তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, তারপরে তুমি কিভাবে আমাকে ভরসা করলে? কি বুঝুক আর না বুঝুক, আমি তো জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। চল, কোথায়? তোমার সাথে কিছুক্ষণ হাঁটতে চাই। না, কিছুক্ষণ না। আমি সারা জীবন হাঁটতে চাই তোমার সাথে। প্লিজ বলে দাও না সবাইকে যে আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তুমি না পারলে আমি বলি আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তারপরও তারা বুঝবে না।